রাতের পথে বান্টি রাত তখন প্রায় 12টা বেজে গেছে। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। শুধু বান্টি এখনও জেগে, হাতে ফোন, ইউটিউবে ভিডিও দেখছে। এই অভ্যাসটা ওর পুরনো। ঘুমানোর আগে একটু ফোন দেখা না হলে ওর ঘুমে আসে না। ঘড়িতে 12টা 25 বাজে দেখে সে হাই তুলো। চলো ঘুমিয়ে পড়ি, মনে মনে বলো, কিন্তু তার আগে একবার বাইরে ছোট বাথরুমে যাওয়া দরকার। বাইরে তখন একেবারে নিশ্চুপ। দূরে কুকুরের ঘেউ ঘেউ, বাতাসে হালকা শীতের ছোঁয়া। বাটিরা আশেপাশে অন্য কোনো বাড়ি নেই, একটু নিরিবিলি এলাকা। রাস্তার মাথায় দোকানপাট, কিন্তু ওদের বাড়ি প্রায় একা পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে বাটি বেরোল, ছোট টর্চটা চালালো। আলোর সরু রেখা পড়ল সামনের পথে। রাস্তার ধারে পুরনো বটগাছটার ছায়া যেন নড়ে উঠল হাওয়ায়। বাথরুমে যাওয়ার পথে হঠাৎ সে থেমে গেল। চোখের কোণ দিয়ে দেখল, দূরে রাস্তার ওপারে কেউ হাঁটছে। একজন মহিলা সাদা শাড়ি পরে ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। এক মুহূর্তের জন্য বাটি ভেবেছিল হয়তো পাশের কোনো বাড়ির মানুষ হবে, কিন্তু পরের মুহূর্তেই মনে পড়ে এই জায়গায় তো প্রায় 8-9 বছর আগে একজন মহিলা মারা গিয়েছিলেন, ঠিক এই সময়ে এই রাস্তাতেই। পুরো শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। বান্টি চোখ মুছে আবার দেখল, মহিলা তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কেমন ফাঁকা, মুখে কোনো ভাব নেই। বান্টির হাতে থাকা ফোনের আলো কাঁপছে, মনে হচ্ছে হাত কাঁপছে ওর নিজেরই। গলা শুকিয়ে গেছে, চিৎকার করতে গিয়ে শব্দ বেরোল না। তারপর হঠাৎ এক ফিসফিস শব্দ কানে এল, তুমি তো আলো বন্ধ করো না। বান্টি ভয় পেয়ে ফোনটা নামিয়ে নিল। আলো নিভে গেল। চোখ তুলে দেখে রাস্তা ফাঁকা, কেউ নেই, কেবল বাতাসে শুকনো পাতার খসখস শব্দ আর দূরে একটানা কুকুরের ডাক। বান্টি দৌড়ে ঘরে ফিরে এল, দরজা বন্ধ করে বিছানায় লাফ দিল। মা ঘুমাচ্ছে, কিন্তু ওর বুক ধক ধক করছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে সাদা শাড়ি পরা মহিলা এখনও রাস্তার ওপর দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। সকালে উঠে বাঁটি মাকে সব বলল। মা একটু থেমে বলল, ওই জায়গাটায় এগিয়ে চলিস। তোর ঠাকুমা বলতে ওইখানে এক মহিলা আগুনে পুড়ে গেছিল। সেই থেকে মাঝে মাঝে কেউ কেউ তাকে দেখে। বাটি চুপ করে গেল। বাইরে রোদ উঠেছে, পাখিরা ডাকছে, সবকিছু স্বাভাবিক। তবুও মাঝে মাঝে রাতে জানলার ফাঁক দিয়ে রাস্তার দিকে তাকালে মনে হয় সেই সাদা ছায়াটা আবার পার হচ্ছে ধীরে ধীরে।